হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অবশ্যই সবাই ভালো আছো। তো সকাল সকাল আজকের একটা ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছি বলবো না তোমাদেরকে। তোমরাও চলো আমার সাথে। আমি যেখানে যাচ্ছি তোমাদেরকেও ওইখানে নিয়ে যাব। তো বলেই দেই, আসলে আজকে যাচ্ছি আমি আমাদের সবজির জমিতে। আমাদের বাসা থেকে সবজির জমিটা একটু দূরে। ওইখান থেকে কিছু সবজি নিয়ে আসবো। সকাল সকাল সবজি কাটা হবে, রান্না হবে, দুপুরে টাটকা টাটকা সবজি দিয়ে ভাত খাবো, এর জন্য চলে আসছি। তো এই তো চলে এসেছি আমাদের সবজির জমিতে। এখান থেকে ছোট একটা দরজা আছে, এই তো আমি ঢুকে গিয়েছি সবজি জমির ভিতরে। এটা ছিল পাট শাক, লাগানো হয়েছে। এটা হলো পাট শাক ছিল তখন, এখন গাছগুলো একটু ছোট ছোট। আর ওই পাশে আরো একটা আছে, ওইখানে একটু গাছগুলো বড় বড় হয়েছে। শাকগুলো কত টাটকা দেখাচ্ছে, মনে চাচ্ছে যে এখনই একটা ছিঁড়ে খেয়ে ফেলি, কিন্তু এটা তো খাওয়া যাবে না রান্না না ছাড়া। তো তোমরা দেখতে থাকো। এখানে আমার বাবা অনেক কিছুই লাগিয়েছে, যে এই যে এখানে আছে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচ হয়েছে। এখানে দেখছি একটা লাল হয়ে পেকে আছে। তো কিছু কিছু মরিচ পাকা শুরু করেছে, যেটা আমরা পরে তুলব। আর এখানে ছিল দেখো সূর্যমুখী, কি একটা অবস্থা করেছে, একটা দানাও নেই। এগুলো সব টিয়ে পাখিতে খেয়ে ফেলছে। এই যে যত এখানে গাছগুলো দেখছো যে ঝুলে আছে, একটাতেও দানা নেই। এই যে অল্প অল্প আছে, এগুলো সব টিয়ে পাখিতে খেয়ে ফেলছে। এখানে এটা একটু আছে, আর পাখিগুলোতে নেই, মানে ঝাঁক বেঁধে টিয়া পাখি পড়ে। যে দেখেছো, এইটার ভিতরেই কিন্তু আমি একটু দানাগুলো তোমাদেরকে দেখাই দিই। এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এগুলাই হলো গিয়ে সূর্যমুখীর বীজ। তো এখানে আমরা রেখেছিলাম যে কিছু পরবর্তীতে লাগানোর জন্য, ওইটাই ওরা খেয়ে ফেলতেছে সব। আর এখানে ছিল বড় বড় ডাঁটা, আর আমার থেকে লম্বা লম্বা ডাঁটা। পরে দেখতেছি যে এখানে টমেটো হয়ে আছে, দেখে ভালো লাগছে। এখন টমেটোর সিজন নাই, তারপরও টমেটো হয়ে আছে। আর এটা হলো আরেকটা পাটের শাকের ক্ষেত, এটা একটু বড় হয়েছে, এটা দেখতে আরো সুন্দর ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এইগুলোই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এরপর এইটা ছিল আমাদের পুঁইশাকের ক্ষেত। এখানে একটা জমির ভিতরেই সুন্দর করে সব ভাগ ভাগ করে লাগানো হয়েছে। এখান থেকে আমরা পুঁইশাক নিব আজকের কিছু। এখানে পুঁইশাকগুলো কত টাটকা দেখাচ্ছে। আর এই ছিল আমাদের বরবটির মাচা। এখানে এত বরবটি হয়ে আছে যে দেখো কিভাবে ঝুলে আছে, এত সুন্দর দেখাচ্ছিল। আসলে যখন একটা গাছ মানুষ লাগায়, তখন ওই গাছটায় যখন ফল দেয় কত ভালো লাগে, তাই না? এই যে দেখো কত বড় বড়, মানে আমার 2 হাত ছিল, লম্বার মতো 2 হাত করে। পুরো মাচা ভর্তি বরবটি ছিল। সাথে আমার বাবাও ছিল, আমাকে বলছিল যে এগুলো সব ছিঁড়ে নিয়ে যাবে আজকের বাড়িতে, না হলে এগুলো একটু বতি হয়ে গেলে আর খাওয়া যাবে না। এই যে একেবারে কত সুন্দর করে ঝুলে আছে। এই যে আমি একটু আবার ধরে দেখাই যে কত বড় বড় হয়েছে এগুলো। তো এইগুলোই আজকে ছিঁড়ে নেব, যেগুলো যেগুলো আছে এগুলো সব ছিঁড়ে নেব এখান থেকে, কারণ এগুলো একটু বেশি বড় হয়ে গেলে আর খেতে ভালো লাগে না। একটু কড়া থাকতে বা একটু কুচি কুচি থাকতে খেতে অনেক ভালো লাগে। এরপর আমি একটা একটা করে এখান থেকে ছিঁড়ে নিচ্ছিলাম। আর এগুলো এত শক্ত ছিল, ছিঁড়তেও পারছিলাম না, একটু কষ্ট হচ্ছিল। এক হাতে ফোন ধরা আর এক হাত দিয়ে আমি এগুলো ছিঁড়ছি। এত যে হয়ে আছে গাছের ভিতরে, মানে আমি যদি তোমাদের সব তুলে দেখাতে পারতাম তাহলে দেখাবো। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কিন্তু সব তুলে দেখানো তো আর সম্ভব নয়। এর জন্য তোমরা দেখতে থাকো। একেবারে মাটির সাথে লেগে আছে, মানে ঝুলতে ঝুলতে এত বড় হয়েছে, মাটির সাথে একেবারে শুয়ে আছে এই বরবটিগুলো।
এই বরবটির অনেকটা জাত আছে, যে এটা হলো গিয়ে সবুজ, আরেকটা আছে একেবারে মেরুন কালার হয়, ওইটাকেও বরবটি বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এতগুলো তুলে ফেলছি, তো আমি যে ছুরি নিয়ে আসছি এটাই হয়তো ধরবে না, মানে এখনো যা আছে। এই তো দেখো কত তুলে ফেলছি আমি, আর এটা এত বড় বড় ছিল। আর এখানে আজকের আমরা কিছু ডাঁটা শাক নিব, ওইটাই তুলতে আসছি। তো এসে দেখি যে ডাঁটা শাকগুলো ফুল হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। তারপরও নিলাম যে দেখি একটু খেয়ে কেমন লাগে। আমি তো টেনে তুলতে পারছিলাম না, তারপর অনেক জোরাজোরি করে একটা উঠাইতে পারছি। এই যে ডাটাগুলো উঠানো হয়ে গেছে, একটু মোটা মোটা হয়েছে। ওই সাইডে আরও যেগুলো আছে ওগুলো তো আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে। এই যে ডাটা শাকগুলো নিয়ে নিয়েছি। আর সবগুলো ডাটার ভিতরে এই ডাটা গাছটা একটু ভিন্ন রকম ছিল, আমার ভালো লেগেছে। আর এই পাশে আমাদের আবার কিছু সূর্যমুখী গাছ হয়েছে। সূর্যমুখী গাছগুলোতে আবার নতুন করে ফুল হয়েছে, মানে এই সাইডে আগে যেগুলো লাগানো হয়েছিল ওইগুলায় ফল হয়ে গেছে, আর এটা আবার নতুন করে লাগানো হয়েছে। বীজ ছিল ওইটাই ফালাই রাখছিল, ওইটাই আবার হয়েছে, এখন নতুন করে আবার ফুল হয়েছে। এখন এই পাশে এসে দেখি যে কিছু ভেন্ডি হয়েছে গাছের ভিতরে আবার। আর আমি ওদিকে তো বরবটি তুলছিলাম, এদিকে মাকে দেখি যে সে কিছু মরিচও তুলে ফেলছে, যেগুলো পেকে গেছে। এগুলো ও থাকবে না, কারণ টিয়ে পাখিতে বা বিভিন্ন ধরনের পাখিতে এসে সব খেয়ে ফেলতেছিল। আর এখানে মা আবার পোশাক কেটে নিচ্ছিল। গ্রামে থাকা এই একটা সব থেকে ভালো দিক, যে নিজেদের জমিতে নিজেরাই লাগাই, টাটকা টাটকা ফসল আমরা ঘরে নেই, ওইটাই আবার খাই, মানে ফরমালিন মুক্ত। এটাই তো আর কোনো সার দেওয়া নেই, এখানে যে সারগুলো দেওয়া আছে সবই জৈব সার। পরে ওইদিকে থেকে এসে আমি দেখি যে এই পাশে কিছু সূর্যমুখী গাছ আছে, যেটা হলো গিয়ে একটাও পাখিতে খায়নি। তো আমি মাকে বলছিলাম যে চলো এগুলো কেটে নিই, না হলে এগুলো পাখিতে খেয়ে ফেলবে। আর এটা হলো একটা ডালের ক্ষেত, এটারও ভিডিও আমি পরে দিব তোমাদের সবাইকে। আর এরপর হলো গিয়ে এই যে সূর্যমুখীর বীজটা আমরা কেটে নিচ্ছিলাম, কারণ এটা যদি থাকে এটাও পাখিতে খেয়ে ফেলবে। এর জন্য যেগুলো ভালো ছিল ওইগুলো আমরা কেটে নিচ্ছিলাম। এই যে আমি আমার মাকে বলছিলাম এটা একটু করে দাও, সরাই দাও একটু, আমি একটু দেখাই সবাইকে। এই যে কালো কালো এইগুলাই হলো সূর্যমুখীর বীজ, এটা আবার রোদে শুকিয়ে তারপর একটু নাড়া দিলে এই বীজগুলো পড়ে যাবে। এই যে এটার এই যে কালো কালো দেখা যাচ্ছে, এইটাই হলো মূলত বীজ। এইগুলাই পাখিতে, টিয়া পাখিতে এত সুন্দরভাবে খায় ওরা। করে কি আস্তে করে খোসাটা ফেলে দিয়ে তারপর ভিতরের শ্বাসটা শুধু খায়। কত সুন্দর দেখাচ্ছে তাই না? এরকম যদি সবগুলো থাকতো, টিয়া পাখিতে যদি নাচতো, তাহলে অনেক অনেক আমাদের হতো, সূর্যমুখী হতো। কিন্তু দুঃখের বিষয়, কি করার, ওদেরও তো খিদে লাগে, ওরাও তো খায়, আমরা তো আর কিছু করতে পারি না। এরপর আমরা সব কিছু নিয়ে বাড়িতে চলে যাচ্ছিলাম, যে আর থাকা যাবে না, রোদ এসে গেছে, রোদের জন্য থাকা যাচ্ছিল না। এরপর আমি আর মা সব কিছু নিয়ে বাড়ি চলে গেলাম। এই তো বাড়ি চলে এসেছি এগুলো হাতে নিতে নিতে। আর এই হলো আজকের আমার সবজির জমি থেকে সব কিছু নিয়ে আসা সবজি। এগুলো এখন সুন্দরভাবে কাটাকাটি করে তারপর রান্না করা হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের সাহায্য না ছাড়া আমি কখনোই আগাতে পারবো না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।